বুলবুল তামিমের সমঝোতা হয়ে গেছে। বিসিবি নির্বাচনের এই জোর গুঞ্জন চলছিল 2-3 দিন ধরেই। সেই গুঞ্জনের হাওয়ায় মিলিয়ে এখন নির্বাচনের বাতাসে নতুন যে গুঞ্জন, সেটা নির্বাচনের শুরুতে সভাপতি হতে চাওয়া তামিম ইকবাল সংশয়ে রয়েছিলেন আদৌ হতে পারবেন কিনা পরিচালক। বিসিবি নির্বাচনের গল্পগুলো নিয়েই এবারের প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন যেন মেগা ওয়েব সিরিজ। প্রতিটা দিনই গল্পে আসছে নতুন মোড়। নির্বাচনী কৌশলে কেউ ওভারনাইট ভোটার সহ প্যানেল গোছাচ্ছেন, কেউ আবার টপকে যাচ্ছেন নতুন মার প্যাচে। সিনের বাইরে থাকা কেউ কেউ আবার চুপ করে বসে থাকতে রাজি নন। নতুন নাটকের জন্ম দিতে দ্বারস্থ হচ্ছেন আদালতের। নির্বাচন যেন জমে ক্ষীর হয়ে গেছে। তামিম ইকবাল খান এই গল্পের অন্যতম চরিত্র। All time Roma. Taste it, love it. তবে স্টান্স নেয়ার আগেই তাকে সামলাতে হচ্ছে কখনো প্রতিপক্ষ আমিরুল ইসলাম বুলবুলের গুগলি, কখনো বা সাবেক সভাপতি ফারুক আহমেদের বাউন্সার। বিসিবি নির্বাচনের ক্লাব কোটার 12 পরিচালক হবেন তামিমের প্যানেল থেকেই। এমন গুঞ্জনে ভারী ছিল নির্বাচন পাড়া। তবে সমঝোতায় যেহেতু হতে যাচ্ছে নির্বাচন, তামিমও তার ইলেকশন নয় সিলেকশন বক্তব্য থেকে সরে এসেছেন। তখনই পাল্টে গেছে পাশার দান। তামিমের ওই 12 পরিচালকের জন্য বরাদ্দ 60 ভোট হয়ে গেছে 2 ভাগে বিভক্ত। ফলে তামিমের প্যানেলের হাতে আছে মাত্র 30 বা তার কিছু কম বেশি কাউন্সিলর। পরিস্থিতি এমন যে সভাপতি পদপ্রার্থী হওয়ার চিন্তা তো দূরের কথা, এখন পরিচালক হতে পারবেন কিনা তামিম, সেই নিয়েও শুরু হয়েছে সংশয়। তবে খান সাহেব যেমন মাঠের খেলায় উতরে গেছেন বারবার, চোট নিয়েও এক হাতে ব্যাট করে জিতিয়ে দিয়েছেন বাংলাদেশকে, তেমনি বিসিবি নির্বাচনেও শেষ মুহূর্তে দেখিয়ে দিতে পারেন খেলা, জমিয়ে দিতে পারেন নির্বাচনের ময়দান। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।